ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামে মা ও দুই কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ঘাটুরা গ্রামের আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার ও তার দুই মেয়ে রওজা আক্তার ও নওরিন আক্তার। প্রতিবেশীরা জানান, বুধবার দুপুরে বাড়ির লোকজনের কান্নাকাটির শব্দ শুনে তারা ঘটনাস্থলে যান। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূর মা জানান, তার মেয়ে ও নাতিদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সবশেষ খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, এই ঘটনার কারণ জানতে পেরেছেন কিনা এবং নিহতদের স্বজনরা আসলে কি বলছেন, আর পুলিশই বা কি বলছে এই বিষয়ে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরার আশরাফ মিয়ার বাড়িতে আপনি জানেন যে গতকাল দুপুরে কিন্তু এই বাড়িতে আশরাফ মিয়া স্ত্রী এবং তার দুই সন্তান এখানে বিষ পান করেছিল। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর তারা কিন্তু মারা যায়। তো এখানে যেটাই বলা হচ্ছে, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি বিষ পান করেছে, বিষয়টি তারা প্রমাণ পেয়েছেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। কিন্তু কি কারণে বিষ পান করেছে সেটি তারা তদন্তের পর তদন্ত করে দেখছেন, এবং যদি কেউ এই বিষয়ে কারো দোষ প্রমাণিত হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আরেকটি বিষয়, ঘটনার পর থেকে কিন্তু এখানে আশরাফ মিয়ার যে বাড়িটি এটি জনশূন্য। এখানে তার আরো 3 ভাই কিন্তু এই বাড়িতে থাকতো, কিন্তু তাদের কেউ এখন এই বাড়িতে নেই। প্রতিটি বাড়ি এখন তালাবদ্ধ, তারা অন্যত্র সরে গেছেন। এলাকাবাসীও কিন্তু একটা মুখ খুলছেন না তাদের কাছে। তবে তারা বলছেন যে এই বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনার পিছনে যদি কোনো কারণ থেকে থাকে, বিষ পান করলেও কি কারণে তারা 3 জন মানুষ এভাবে অকালে চলে যাবে, বিষয়টি তারা তদন্ত সাপেক্ষে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আপনি জানেন, ঘটনার প্রায় 1 দিন পরেও কিন্তু এখানে এখনো দূর দূরান্ত থেকে মানুষ এই হৃদয় বিদারক ঘটনাটি শুনে তাদের বাড়িতে আসছেন এবং দেখতে আসছেন, এবং এই ঘটনার সঠিক তদন্ত এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমি জেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে বলেছেন তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে আসলে বিষ পানের কারণেই এমনটি ঘটেছে। তবে কি কারণে তারা বিষ পান করেছেন সেটি তারা খতিয়ে দেখছেন। রুমি, আপনি যেমনটি বলছিলেন যে বিষ পানে আসলে বিষয়টি ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। আসলে বিষ পানে যেহেতু রোগী যে আত্মহত্যা করেছেন, যে বিষয়টি আপনি বলছিলেন আমাদেরকে। দর্শক, আমরা জানছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে রুমি আমাদেরকে জানাচ্ছিলেন ঘটনাটি।